আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। আমার রেসিপিটি খুবই সহজ, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে এবং রেসিপিটি রান্না করাও খুব সহজ। এখানে আমি গরুর মাংস ধুয়ে নিয়েছি ভালো করে, আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু, যেহেতু আজকে আমি আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব। প্রথমে আমি চুলায় একটি পাতিলা বসিয়ে দিয়েছি, পাতিলা গরম করে নেব। গরম করে এতে দিয়ে দেব রান্নার সাদা তেল। তেলটাও আমি ভালো করে গরম করে প্রথমে আলুগুলো ভেজে নেব। আপনারা আলুগুলো ভেজে তরকারিতে দিবেন, তাহলে অনেকটা স্বাদও হবে। এখন আলুগুলো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু হলুদ এবং একটু লবণ, আর আলুগুলো লাল লাল হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা আলু দিয়ে এভাবে ভেজে রান্না করে তরকারি খেয়ে দেখবেন, স্বাদটাই অন্যরকম হয়ে যায়। এই যে দেখুন, আমার আলুগুলো আমি এখন লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকে আমি নামিয়ে নেব। আমার আলু নামানো হয়ে গেছে। এখন একই তেলে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা দেখুন হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেব একটু আদা বাটা, দিয়ে দেব একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এদিক দিয়ে আমি ভালো করে ভেজে নেব, যাতে আদা এবং রসুনের এক্সট্রা গন্ধটা চলে যায়। আর এদিক দিয়ে আমি কয়েকটা মশলা মিক্স করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং দিয়ে দিব জিরা গুঁড়ো। দিয়ে এখন মশলাগুলো আমি ভালোভাবে মিক্সড করে নেব এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো আমি মিক্সড করে নেব ভালো করে। দিক দিয়ে যখন আমার আদা রসুনগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে, এতে আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত উপর দিয়ে তেল ছাড়ে। যে দেখুন, আমার মশলাটা উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব কয়েকটা তেজপাতা, কয়েকটা এলাচ এবং দিয়ে দিব কয়েকটা দারচিনি। দিয়ে আমি এখন এতে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। এখন আমি এগুলো ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে একটু হালকা হিটে এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিব পানি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে একসাথে ভালো করে উপর নিচ করে মিশিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম। এই যে দেখুন, পানি দিয়ে আবারও 5 মিনিট রান্না করে আমার তরকারিটা কতটা সুন্দর এবং দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। আপনারা এরকম করে আলু ভেজে তরকারি রান্না করে দেখবেন, খেতেও অনেক স্বাদ এবং একবার খেলে আপনারা আবারও রান্না করে খাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সবাই ভালো লাগলে লাইক এবং কমেন্টে বলে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।